ইসলামের ইতিহাস পড়ি না, যদি পড়তাম তাহলে ভিতরটা অবশ্য নরম হইত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেলকে ইসলামের দাওয়াত দেয়, আবু জাহেল আমার নবীর সাথে এক ধরনের চুক্তি করে। আবু জাহেলের নাম কিন্তু আবু জেহেল না, আবুল হেকাম। জানেন না আপনারা? জ্ঞানের পিতা। কিন্তু সে এত খারাপ কাজ করছে, আমার নবীকে দেখেও না দেখার ভান করার কারণে তার নাম হয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। মূর্খের পিতা, সে কিন্তু জ্ঞানের পিতা ছিল, সে হয়ে গেছে মূর্খের পিতা। আবু জেহেল নবীরে বলতেছে, মোহাম্মদ শোনো ভাতিজা, একটা কথা বলি, তুমি আমার দিনে আইসা পড়ো। ওই যে মূর্তি পূজা করে, তুমি আমার দিনে আইসা পড়ো, তোমারে অনেক কিছু দিব বাবা। তুমি 1 বছর আমার ইবাদত করবা, আরেক বছর আমরা সবাই তোমার সাথে তোমার ইবাদত করব। পবিত্র কোরআনে সূরা কাফিরুনের নাম শুনছেন আপনারা? এই সূরা কাফিরুন একটু পড়ে দেখবেন, বাংলা তরজমা। আমার নবী বলছেন, আপনার ইবাদত আপনার, আমার ইবাদত আমার, আপনার বিচার আপনার হবে, আমার বিচার আমার। আপনি আপনার পথে চলেন, আমি আমার পথে চলি। নামাজ শিক্ষার মধ্যে সূরা কাফিরুন, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক সবই আছে। 10 টাকা দিয়ে কিনলে এটার মূল্য নাই। এটা মুখস্থ করলেই সব হয়ে গেল। এটা মুখস্থ করলেই যদি সব হয়ে যাবে, আমার নবীকে এক ইহুদির মেয়ে জাদু করছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক নিয়া 11টা গিট দিয়া চিরুনির মধ্যে বাঁধা কূপের মধ্যে ফেলে দিছিল। 1 বছর আমার নবী অসুস্থ ছিল। আমার আল্লাহ পাকের তরফ থেকে ওহী আসলেন, হে দোস্ত, আপনি সূরা ফালাক এবং সূরা নাস এর 11 আয়াত পাঠ কইরা ফু দেন, আপনার জাদু ভান কাইটা যাবে। এর জন্য আমাদের মুসলমান যারা আছে, রাত্রে ঘুমানোর আগে 3 বার কইরা সূরা ফালাক সূরা নাস পড়লে শরীরে বান লাগে না। কয় না আমার শিখলে এগুলো হয়ে যেতেছে। একটু পইরা দেখেন, একটু পইরা দেখেন, মনটাও ভালো লাগবো, শরীরটাও একটু পাতলা হইব। মনটাও একটু ভালো লাগবো, শরীরটাও একটু পাতলা হইব। অসুখ বিসুখ এত ধরবো না। যদিও আপনার অসুখ বিসুখ আছে কিনা জানি না, কিন্তু আপনি যেই কথা কইছেন আমার মনে হয় আপনার মনে কোনো অসুখ আছে। ওষুধ না থাকলে একজন বলল, তার পরিচয় নাই, আপনি এটা বিশ্বাস করলেন। একজন আমারে বলছে তার ঘরে আগুন লাগাই দাও, আমার সাথে তার শত্রুতা নাই, আমি কি ঘরে আগুন লাগাই দিব? গ্রাম অঞ্চলে কয় না, আরে ভাই তোর কান তো সিলে নিয়ে গেছে, নিজের কানে হাত না দিয়া সিলের পিছনে দৌড়ায় জীবনের কাম সারা। এই কাজ করলে হইব না। আমার নবীকে কত অফার দিছে যে মানে বাবা তুমি আমার কাছে আসো, তোমারে আমার বাদশাহী দিয়া দিব। ইসলাম এমন এক জিনিস যার মধ্যে লোভ নাই। ইসলাম এমন এক জিনিস যার মধ্যে কোনো লোভ নাই। আপনার কথা ঠিক আছে, আলেম নামে জালেম যেমন আছে, ফকির নামে ফক্করও আছে। তাইলে আমি তো ওই ফক্করদের দলে আপনারে রাখি না, আমি তো আলেম নামের জালেমদের পক্ষে না। আমি তো প্রথমেই আপনাকে বলেছি যে সঠিক আলেম তার পক্ষে আমি মুহাক্কিকের দলে, আমি কোনো ভণ্ডের দলে না, আমি আলেম নামের জালেমের দলে না। যারা এই পক্ষে আছে আমি তাদের পক্ষে নাই। ভাতিজা গো ভাতিজা, মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি।
করি। আমার নবী বলেন চাচা দি এই সব দিয়া করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। খুশি হইলে গো জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি। আমার মেয়েদের মধ্যে মুসলমান খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মুসলমান হইছে। নবীর কথায় এক কথায় বিশ্বাস করছেন। হেরা পর্বতে যখন সূরা আলাকের আয়াত নাজিল হইল, ইকরা বিসমিকা রাব্বুকাল খলাক, এই আয়াত যখন নাজিল হইল সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের শরীরে জ্বর আইসা পড়ে, বাড়িতে আইসা কাঁপতেছিল। খাদিজাতুল কুবরা কিন্তু নবীর চাইতে 15 বছরের বড় ছিল। খাদিজার বয়স ছিলেন 40, নবীর বয়স ছিল 25। এতে আমাদের কি শিক্ষা দেয়? বয়স্ক নারীরা যুবক ছেলেদেরকেও বিয়ে করতে পারে এবং বয়স্ক পুরুষ একটা ছোট মেয়েকেও বিয়ে করতে পারে। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একদম ছোট স্ত্রী ছিল আয়েশা সিদ্দিকা, উনি কিন্তু 9 বছরে আমার রাসূল পাকের ঘরে গেছে। আমরা তো খালি কটু কথার কলঙ্ক দিতেই ব্যস্ত, কটু কথার কলঙ্ক দিতেই ব্যস্ত। আমার রাসূল কি শিখায় গেছেন সেই কথা তো আমাদের মাথায় নাই। খাদিজাতুল কুবরা খুব ভালো একজন জ্ঞানী ছিলেন। খাদিজাতুল কুবরার একজন ভাই ছিল, চাচাতো ভাই, নওফেল নাম। উনি খুব ভালো একজন ব্যক্তি ছিলেন, যিনি অনেক কিতাব পড়ছেন এবং জানতেন যে এমন একজন নবী আসবে, খাদিজাকে বলছিলেন। তো যখন ঘরের ভিতরে দয়াল নবী আসলেন, খুব জ্বর, তখন কম্বলটা আমার রাসূল পাকের শরীরে খাদিজাতুল কুবরা দিয়া আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার দয়াল নবী? আমার দয়াল নবী বলতেছে, আমি যেন কি দেখতে পারতেছি, আমার খুব শরীরটা কাঁপতেছে, কি যেন একটা দেখতে পাই, সাদা জুব্বা মোবারক। বললেন, এটা কি ভালো কিছু? আপনি আপনার শার্ট মোবারক বা জামা মোবারক খুলতে থাকেন, তো যখন খুলতে থাকে ওই ছায়াটা দূরে চলে যেতে থাকে, তার মানে এটা আল্লাহ পাকের তরফ থেকে ভালো কিছু, আপনি ভয় পাইয়েন না। খাদিজাতুল কুবরা হেরা পর্বতে খাবার নিয়ে যাইতেন নবীজির জন্য। আর আজকালকার মারিফতের ফকিরদের বাড়িতে গেলে দেখা যায় উরস মাহফিল হইলে 2-4 জন লোক বেশি হয়ে গেলে মুখের দিকে চাওয়া যায় না। হেরা পর্বতে নিয়ে খাবার দিব তো দূরের কথা, মুখের দিকে চাওয়া যায় না। আপনারা পীর পরীক্ষা করবেন কেমনে জানেন? পীরের বউরে যায় জিজ্ঞাসা করবেন যে ঘরে গিন্নি যে আপনার হেইলা কেমন, তাইলে সব হয়ে দিবে। 2-4 জন হাতে গোনা আছে যারা কামেল পীর, যেটি বউয়ে চোখ গুড়া নিয়ে মারলে বউয়ের মাথা নষ্ট হয়ে যায়, আর সবগুলা তো বউয়ে গুড়ায় রাখতেছে।
পীর চিননের সঠিক উপায় হইলো বাড়িতে জিজ্ঞাসা করতে হইবা আপনি গো পীর কেমন। খাদিজাতুল কুবরা সামান্য বিষয় না। আমার নবীর শরীরে রক্ত দেখা সে অস্থির হয়ে গেছে। সে একজন সর্দার ছিল, ব্যবসায়িক ছিল, যার বাড়িতে আমার রাসূল নিজেই ব্যবসার দায়িত্ব নিয়ে কাজ করতে গেছিলেন। আর নবীকে ভালোবাসা সে তার রাজত্ব মানুষের কাছে বিলাই দিছে। আমার নবীকে ভালোবাসা নবী ইসলামের দাওয়াত দিছে, বলছে আমি নবী, আমি এই যুগের নবী, আমি শেষ নবী, আল্লাহর পয়গাম নিয়ে আসছি, আমি আল্লাহ পাকের প্রেরিত পুরুষ। এক কথাই বিশ্বাস করে নিছে। কালেমায়ে তৈয়ব এইটাও তো নামাজ শিক্ষার মধ্যে আছে, আছে না? আছে। 10 টাকায় তো কিনা লাগে। আল্লাহর বাণীটা অস্বীকার করে লাইলেন বাজানেন নে। আপনি কি মনে করছেন আমি প্রশ্ন করতে বইলা গেছি? আপনার এই প্রশ্ন এমন সময় করবো যাতে আপনি সুযোগ না পান কোনো হলো বিশ্রামের। কারণ আমার তো আপনি একটু সুযোগ দিচ্ছেন, আমি ছোট মানুষ, তাই আপনার এই সুযোগ আমি দেব না। আপনি বলবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যায় বলল, দয়াল নবী আমি একটু মারিফত দেখতে চাই। আপনি বলছেন না, না দেখা সেজদা করলেন নাকি সেজদা হারাম হইব? আল্লাহরে আপনি দেখছেন, আল্লাহর সাথে আপনার বিশাল বন্ধুত্ব। নবী রেজায় বলতেছে আমি একটু মারিফত দেখতে চাই। নবী বলল আপনি 3 দিন পরে আইসেন। 3 দিন পরে আসার পরে নবীজি তার এমন মারিফত দেখাইলো, এই মারিফত দেখে বেটা কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। আমার একটু জানার দরকার, আমার একটু বুঝার দরকার। মারিফত দেখতে আইসা এইভাবে কান্না করলো কে? আর কান্না কইরা কি সে দেখছিল? মারিফতের কি জিনিস দেখার জন্য 3 দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছে। আসলে এটা কি মারিফত? কি আসলেই দেখা যায়? যদি দেখা যায় থাকে তাহলে ওইটা কি রূপে দেখছিল? কথায় একটাই, খাদিজা কয় নবী গো কে করলো এমন কাম? বলেন নবী তাহার নাম। নবী কয় আবু জাহেল মাইরাছে ভারী। ওরে মারলো তাতে দুঃখ নাই, আমারও যাইতে চাই। মারলো তাতে দুঃখ নাই, আমারও যাইতে চাই। কলেমা পড়াইয়া দিলে আনতে পারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। আমার নবীজি পরশমণি, নবীজি সোনার খনি, ধৈর্য গুণে শিরোমণি, পারের কান্ডারি। নবীজি পরশমণি, নবীজি সোনার খনি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। কবি আলাউদ্দিন কান্দে কইয়া, তুমি খোদার কাছে কইয়া। আলাউদ্দিন কান্দে কইয়া, তুমি খোদার কাছে কইয়া। আমার জন্য যাইও একটু সুপারিশ করিয়া। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ছিলাম হারিয়া। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। এইরকম আরো গান শুনতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।